হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটা আমি ছাদ থেকে শুরু করছি। এখন 3:30টার মতো বাজে। এই সময় আমি ছাদে আসলে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা সময় কাটাই। ছাদের গাছেদের যে পরিচর্যাটা এই সময়টাতেই বেশিরভাগ করে থাকি, আর একটু গায়ে রোদও লাগাই। শীতের দিনে রোদ তো অনেক মিষ্টি লাগে। তো অনেক কিউট কিউট ফুল ফুটছে আমার ছাদে, সেগুলাকে দেখতেছি। আর এই যে ঝাউ গাছটা আর এই পেয়ারা গাছটা, তো পেয়ারা গাছটা একটা বড় টবে লাগাইছি, পেয়ারা খাওয়ার যেহেতু ইচ্ছা আছে সেই জন্য। তো এই দুটো গাছ কিনে নিয়ে আসছি গতদিন, তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। অনেক আপুরা আবার গাছগুলা দেখতে বেশ পছন্দই করেন, সেই জন্য বিশেষ করে পারভিন আপার জন্য নিচে আসছি। আর এই অবসর সময়ে আমি বেশিরভাগ সময় আমার যে কিচেনের ক্লিনিংয়ের বাড়তি কাজ থাকে সেগুলা করে নেই। আজকেও সেই রকমই করতেছি, কারণ সকালবেলাটা বেশি সময় পাই না, তো এই কাজ করতে অনেক সময় লাগে। এই র্যাকটা প্রত্যেক মাসে বের করে হয় আমি ধুয়ে ফেলি, না হয় এরকম ভালো মতো ঘষে মেজে পরিষ্কার করি। যেহেতু প্লাস্টিকের জিনিস, পরিষ্কার করে রাখলে একদম নতুনের মতো চকচক করে। তো আমি কি করছি, গরম পানি করে ভিম লিকুইড দিয়ে আমি টাওয়ালটা ভিজিয়ে নিয়ে মুছতেছি। এতে করে একটু তেল চিটচিটে হয়, যেহেতু রান্নাঘরে থাকে সেগুলো একদম সুন্দর মতো পরিষ্কার হয় খুব সহজে। তো আমার ভালো মতো মুছে নেওয়া শেষ, আর আমি এটা রান্নাঘরে নিয়ে যাচ্ছি। আর বিকেলের রোদ জ্বালানা দিয়ে একটু করে আমার বারান্দায় আসতেছে, তবে ওইটা আর কি ক্যামেরাতে খুব ভালোই ক্যাপচার হয়েছে। এখন এখানে আমি এই ভ্যাকসিনগুলো দিই, কারণ খাবার যেহেতু রাখি, রান্না করা খাবার তো অনেক সময় অনেক কিছু ঝোল টোল দেখা যায় পরে, তো এইগুলা দিলে আর অত নোংরা হয় না, আর তাড়াতাড়ি পরিষ্কার করাও যায়। আর আমার কাজের খালাকে দিয়ে এটা আমি ভাবছিলাম ধুয়ে নিব, তো কাজের খালা ইদানিং একটু দেখতেছি যে ভালোই ছুটি কাটাচ্ছে, আবার কাজ আসলে তেমন একটা বেশি কাজ করতেও চাচ্ছে না। সেই জন্য ভাবলাম না, অত দিন আর ফেলে রাখবো না, এটা না পরিষ্কার করা পর্যন্ত আমি শান্তিও পাচ্ছিলাম না। তো সেই জন্য নিজের হাতেই ভালো মতো করে পরিষ্কার করে নিলাম। প্রত্যেকদিন তো রান্নাঘর পরিষ্কার রাখি, বাট মাঝে মাঝে এরকম সব কিছু নামিয়ে খুব সুন্দর করে একদম ডিপ ক্লিন করি। এতে করে এত শান্তি লাগে নিজের কাছে, কি বলবো। তো এগুলো না করতে পারলে আমার অনেক অস্বস্তি হয়, এগুলো করতে পারলে নিজের কাছে বেশ ভালো লাগে আর কি, শান্তি লাগে। তো সেটাই করতেছিলাম, সব কিছু নামিয়ে ভালো মতো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। তো বেডরুম দেখা যায় পরিষ্কার করলে এতটা খাটনি লাগে না, আর এত সময়ও লাগে না, কিন্তু রান্নাঘরে আসলে আমার অনেক সময় লাগে। তো সেই জন্য সকালে আমার অত বেশি আর সময় হয় না। তো এই জন্য আমি বিকেলবেলা অথবা রাত্রিবেলা করে থাকি। শীতের দিন তো একবার লেপ কম্বলের মধ্যে ঢুকলে আর বের হতে ইচ্ছে করে না, ওই জন্য আর রাত্রেবেলা না করে আমি এই সময়টাই বেছে নিয়ে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আর এই জারগুলা দেখা যায় যেটাই যখন শেষ হয়ে যায় তখনই আমি ধুয়ে ফেলি, যার কারণে কোনো জার আজকে আর ধুয়ে দিচ্ছি না। আর সকালবেলা রান্না করার পর বিকেলবেলা রান্নাঘর পরিষ্কার করলে আর কোনো তেমন রান্নার ঝামেলা যেহেতু থাকে না, তো পরে আর রান্নাঘরটা নোংরাও হয় না। সকালবেলা পরিষ্কার করলে দেখা যায় রান্নার পর আবারও নোংরা হয়, তখন কিন্তু ভালো মতো আবার পরিষ্কার করতে হয়। তো এই জন্য আমার কাছে মনে হয় বিকেলবেলাটাই আর কি ভালো। আমার মা যেমন গোসলের পর কোনো ক্লিনিংয়ের কাজ করে না, কিন্তু আমার না সময় হয় না, ওই জন্য আমি আর আমিও কিন্তু একটু পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে খেয়াল রাখি, তবে আমার কাছে কিছু মনে হয় না। তো এই জারগুলো সবগুলাই আজকে ভালো মতো করে এই টাওয়ালটা দিয়ে ভিজা টাওয়ালটা দিয়ে মুছে নেব। আর থাকলো কাজের খালার কথা, কাজের খালাদেরকে দিয়ে এই কাজগুলো কিন্তু আমি কোনোদিনও করাই না। কখনো কাজের খালাদের হাতের রান্নাও আমি কিন্তু খাই না, বা আমার স্বামী সন্তানদেরকে খাওয়াইও না। সে যাই হয়ে যাক, নিজের হাতে আমি রান্না করি, কারণ বিয়ের পরেই আমার হাজবেন্ড বলছিল কাজের খালাদেরকে দিয়ে তুমি সব কাজ করাবা, কিন্তু রান্নাটা তুমি করবা, আর রান্নার যে সবজি টবজি ধোয়ার থাকে সেগুলো নিজে হাতে ধুবা। তো আমার শ্বশুরবাড়ির লোক বেশি একটু পরিষ্কার ছিল, আমার বাপের বাড়ির লোকেরাও পরিষ্কার, কিন্তু এদের একটা সুসিবাইয়ের মতো রোগ আছে। তো সেই জন্য আমি কখনো তাদেরকে দিয়ে রান্না করাই নাই, আর এখন তো করার আর কোনো প্রশ্নই ওঠে না, সেই জন্য আমি রান্না করাই না।
যেমন আমার না একবার হাত ভেঙে গেছিল হাড়, তখনও কিন্তু আমি কাজের খালাকে দিয়ে রান্না করাইনি। তো যেহেতু বাম হাতের সমস্যা হয়েছিল ওইজন্য আমার ডান হাত দিয়ে আমি এক হাত দিয়ে রান্না করতাম। তো এইরকম একটা অবস্থা, তখনও আমি রেস্ট নিইনি। এই যে বিস্কিটের জারে আমি বিস্কিটগুলা এখন তুলে নিচ্ছি। এই বিস্কিটের প্যাকেটটা ২-৩ দিন আগেই হচ্ছে নিয়ে এসছিলাম। তো আর আমি মানে জারে উঠাইনি, কারণ হচ্ছে সুমাইয়ের বাবা বিস্কিট ইদানিং খাচ্ছে না। আর আমাদের বাসায় দেখা যায় বেশিরভাগ বিস্কিটগুলা ওই খায়, আমি কিন্তু বিস্কিট খাই না। আমার একদমই বিস্কিট খেতে ভালো লাগে না। আমি হচ্ছে দেখা যায় যে পাউরুটির টোস্ট করে চা দিয়ে খাই, ওটাই আমার কাছে বেশি ভালো লাগে। ছোট এই রান্নাঘরটা মানে পরিষ্কার করতে কিন্তু অনেকটা সময় লাগে। ভিডিওটা যদিও আপনারা খুব কম সময় দেখবেন, কিন্তু আমার এই রান্নাঘর পরিষ্কার করতে মাগরিব হয়ে গিয়েছিল। আমি তো শুরু করছিলাম ৪টা বাজে, কিন্তু আমার এটা কাজ শেষ করতে মাগরিবের নামাজেরও সময় পার হয়ে গিয়েছিল আজকে, যেটা সত্যি কথা মাগরিবের নামাজই পাইনি আমি। তো এই হইছে অবস্থা, মাঝে মাঝে এরকম হয় আমার। তো খারাপ লাগতেছিল পরে। তো ওই যে আমার একটু বাইরে যাওয়ার ছিল কেনাকাটা করার জন্য। তো সেই জন্য আমি হচ্ছে একটানা কাজগুলো শেষ করে তারপরে ফ্রেশ হয়ে আবার একটু বাজারে কেনাকাটা যেতে ছিল ওইটা করতে চলে গিয়েছিলাম। আর ক্লিনিং এর পর তো রান্নাঘর আমার কাছে অনেক ঝকঝকে লাগে। আর মনে হয় নতুন একটা রান্নাঘর হয়তো আমি মানে পেলাম, এরকমটাই ফিলিং হয়। রান্নাঘর ছোট হোক কিংবা বড় হোক, যাই হোক সেটা পরিষ্কার করে গুছিয়ে রাখার মধ্যেই কিন্তু সার্থকতা। তো আমার রান্নাঘরটা খুবই সিম্পল এবং তেমন কিছুই নাই, তারপর আমি এইভাবে গুছিয়ে রাখি। তো আবার আমি পরের দিন সকালবেলা ভিডিওটা শুরু করছি, এখন কিন্তু 10টা কি 9:30 এরকম বাজে। তো সুমাইয়ের বাবা হচ্ছে মানে সুমাইয়াই বলতেছিল যে আজকে হচ্ছে গরু মাংস খাবে। তো আমি ইদানিং গরু মাংসটা কিনে ফ্রিজে রাখি না, মনে হয় যে যেহেতু বাসার কাছেই পাওয়া যায় তাহলে আর কিনে রাখার কি দরকার। তো ওই জন্য আর কিনে রাখা হয় নাই। এখন আমি মাংস নিয়ে আসলাম, সঙ্গে কিছু তরতাজা সবজিও নিয়ে আসছি। তো শীতের দিনে তো কত রং বেরঙের বাহারি সবজি পাওয়া যায়, আর সেই সবজিগুলা দেখলে মানে কতটুকু খাবো সেটা জানি না, কিন্তু কিনতে পারলে অনেক বেশি শান্তি লাগে। তো আমি তো সবজি খেতে অনেক পছন্দ করি। তো আমি মানে সবজি না হলে আমার চলেই না। সে যেটাই রান্না করি না কেন, তো সবজি আমার লাগবেই। তো এইজন্য সবজি নিছি, সিম কিনছি, ফুলকপি, বেগুন আর হচ্ছে হয়তো নতুন আলু নিয়ে আসছিলাম। তো সিমগুলা অনেক বেশি ভালো ছিল, আর মোটামুটি একটু মানে সবজির দাম কমছে আরকি। তো যা কমছে এতে আল্লাহর কাছে হাজার শুকরিয়া। আপনারা কি একটা জিনিস খেয়াল করছেন? আজকে কিন্তু আমার ভয়েস দিতে অনেক মানে খারাপ লাগতেছিল। মানে শরীর আমার খারাপ না, শরীর আমার ভালোই আছে। কিন্তু দম আটকে আসতেছিল। মানে একটু করে কথা বলতেছি আর একটু করে রেস্ট নিচ্ছি। এরকম হচ্ছিল, আর ভয়েসটা না দিলেই নয়। এইজন্য ভয়েসটা আমি মানে শেষ করতে চাচ্ছিলাম। তো গরুর মাংস আমি বেশি নেইনি, ১ কেজির মতোই নিছি, যে আজকেই শুধু রান্না করব। আর মানে এটা দেখতেছিলাম আর ভাবতেছিলাম বেগুনের ঘাঁটি বানাবো। বেগুনের ঘাঁটি গরুর মাংস দিয়ে খুব ভালো লাগে। আর আমি বাইরে যাওয়ার আগে চুলটা শুকিয়ে নিয়েছিলাম হেয়ার ড্রায়ার দিয়ে, তো সেটা ওইভাবে রেখে তাড়াহুড়া করে বের হয়ে গিয়েছিলাম। দেরি করে গেলে গরু মাংসর মানে কলিজাগুলা ভালো মতো পাওয়া যায় না, সেই জন্য। তো এটা এখন আমি এখানে রেখে দিই, যেহেতু ইলেকট্রিক জিনিস ওটা ব্যবহার করার পরে এখানে রাখি। তো এই হেয়ার ড্রায়ার কিন্তু আমরা সবাই ইউজ করি, এটা ছাড়া আমাদের চলেই না বলা যায়। অনেকের ধারণা হেয়ার ড্রায়ার দিয়ে মাথার চুল মানে নষ্ট হয়, কিন্তু আমি এটা মানে অনেকদিন থেকেই এই হেয়ার ড্রায়ারে চুল শুকাই। তো এইটা দেওয়ার পর আমার কাছে মনে হয় যেন চুল আমার আরও আগের থেকে বেশি ভালো হয়েছে, এরকমই আমার কাছে মনে হয়। আর আমরা সবাই কিন্তু এটা দিয়ে চুল শুকাই। তো শীতের দিনে তো গরম হাওয়া দিয়ে চুল শুকানোর অপশন আছে, আর গরমের দিনে তো ঠান্ডা। এটা তো যারা ইউজ করে সবাই জানে। আর নিয়ম কানুনগুলো মেনে হেয়ার ড্রাই ইউজ করলে চুলের কোনো ক্ষতি হয় না। আমার তো মনে হয় চুল আরও ভালো থাকে। তো যাই হোক, আমি গরুর মাংসটা কেটে ধুয়ে নিছি, আর এই সবজি টবজিগুলাও হচ্ছে কেটে নিছি। এখন আমি রান্নাটা বসিয়ে দিব। আর এই দিনটা হয়তো বৃহস্পতিবারের দিন ছিল। তো যাই হোক, এটা হয়তো বৃহস্পতিবারের দিনের ব্লগ, তবে এটা হচ্ছে আমার ইউটিউবে যাবে হয়তো রবিবারে। তো হয়তো কি রবিবারেই যাবে, যেহেতু আমি ভয়েস দিচ্ছি এখন।
আর ডিসেম্বর মাসটা সবার কেমন গেল? আমার তো ডিসেম্বর মাসটা মোটামুটি মনে হচ্ছে ভালোই গেল। মানে সবকিছু মিলিয়ে ভালোই গেছে। আল্লাহর কাছে হাজার, হাজার শুকরিয়া। আমার কাজের খালা ঘর মুছতেছে আর আমি এইদিকে রান্নাটা বসিয়ে দিচ্ছি। মসলা ভালোমতো কষিয়ে নিয়ে গরুর মাংসটা দিয়ে দিলাম। এখন ভালোমতো আরকি এই মসলার সঙ্গে মাংসটা কষাতে হবে। আর আমার সব আপুরাই কিন্তু আমার থেকে অনেক ভালো রান্না করে। আজকে কাজের খালা অনেক লেটে আসছে, তো আসার পর আমার কিছু বাসন ছিল সেগুলো ধুয়ে দিয়ে ঘর মুছতে গেছে। এখন হচ্ছে আমার ফল খাওয়ার সময়। মাংসটা আমি কষাচ্ছি, একটুখানি ঢাকনা দিয়ে দিলাম আঁচটা কমিয়ে। আর এখানে আমি 2টা ডালিম কেটে নিয়েছি আর 2টা কলা নিয়েছি। আসলে বাসায় তো আর কেউ নাই, মা আমিই আছি আর খালা অলরেডি চলেও গেছে নাস্তা করে। এখন হচ্ছে আমরা আর কি ফলটা খাবো, তো সময়কে আমি ডাকতেছি, ও হচ্ছে দোলনা খাচ্ছে। তো আমি আমারটা খেয়ে আবার রান্নায় মানে রান্না করতে চলে যাব, সেই জন্য ওকে ডাকলাম, ও ধীরে সুস্থে হয়তো খাবে। শীতের দিনে এই বেগুন ঘাটি খেতে আমার অনেক ভালো লাগে। বেগুনগুলো এরকম বড় বড় করে কেটে নিয়ে একটু বেশি করে টমেটো দিয়ে, ছোট যে আলুগুলা হয় ওগুলা হচ্ছে মানে চোচা সহই আমি 2 ফালি করে দেই, দিয়ে হচ্ছে কষিয়ে কষিয়ে বেগুনটা রান্না করি। একদম ঘাটি হয়ে যাবে, এটা অনেক মজা। এটা ভাপা পিঠা দিয়ে খেতেও মজা, আবার হচ্ছে ভাত দিয়ে রুটি দিয়ে যেটা দিয়েই খাই খুবই মজা লাগে আমার কাছে। তো আমরা আসলে আমার আমার কাছে না, আমার মাও এটা অনেক পছন্দ করে। আর আমার মায়ের কাছ থেকে আমি বেগুন ঘাটি রান্না করা শিখছি, খুবই মজা হয়। রান্নার পাশাপাশি তো আমি কখনোই বসে থাকি না। যত বাসন-কোসন থাকে সেগুলা ধুয়ে নেই। আর যদি কোনো ক্লিনিং এর কাজ থাকে সেগুলাও করি। কারণ হচ্ছে দাঁড়াই থেকে শুধু রান্না করলে সময় কভার দিতে পারি না। আর আমার সংসারের কাজগুলো এরকম অল্প সময়ের মধ্যেই কিন্তু আমি ঝটপট করে করে নেই। এতে করে কাজও হয় আর নিজেরও জন্য সময় বের হয়। আর হচ্ছে কি বলবো, যাদের 2টা বেবি হয়ে যায় তাদের আসলে সময়ের অনেক অভাব পড়ে যায়। আমার কাছে এটাই মনে হয়। তো অভিজ্ঞতা থেকে নিজের বলতেছি, কারণ 2 বাচ্চাকে সময় দিয়ে সংসার সামলিয়ে, আর আমার তো দোকানে 4টা 5টা ছেলের খাবার যায়, সবকিছু মিলিয়ে আমার একটা রোগ আছে, আজানের আগেই সব কাজ শেষ করতে হবে, মানে জোহরের আজানের আগেই। তো সবকিছু মিলিয়ে আমি এভাবেই কাজ করি। তো যাই হোক, আমি না মানে এরকম একটা ভাজা মসলা বানিয়ে রাখি, যে কোনো ঘাটি তরকারিতে বা ডালের তরকারিতে বা সবজির তরকারিতে মানে হওয়ার পরে এরকম একটু দিয়েই ঢাকনা দিয়ে চুলাটা বন্ধ করে দেই। তো এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়। তো আমি এখানে কিন্তু জিরা, তারপর পাঁচফোড়ন, শুকনা মরিচ, সাদা এলাচ সবকিছু ভালোমতো ভেজে নিয়ে ওটা গুঁড়া করে আমি এরকম জারে রাখি। আর এখানে হচ্ছে আমার একটা পার্সেল চলে আসছে। দারাজ আমি এত কিছু অর্ডার করছিলাম, কোনো কিছুই মানে আসেনি। 11 থেকে আমি মানে অনেক জিনিস অর্ডার করছিলাম, কিন্তু ঠিকঠাক কোনো জিনিসই আসেনি। পরে আমি একটা ফেসবুক পেজ থেকে এই জিনিসগুলো অর্ডার দিয়েছিলাম। তো আমি যত অনলাইন থেকে জিনিস কিনছি, সব থেকে আমার কাছে মনে হয়েছে এই জিনিসগুলা অনেক কোয়ালিটিফুল। আমার কাছে মনে হচ্ছে যে এই জিনিসগুলো একদম অরিজিনাল চায়নাই প্রোডাক্ট। এত ভালো লাগছে, পরে আমি ওই পেজটা ভালো মতো করে ফলো দিয়ে রেখে দিছি ভবিষ্যতে আরও জিনিস কেনার জন্য, যেহেতু জিনিসগুলো এত ভালো এত কম দামে, সেই জন্য। তো চলেন দেখে নেই কী কী আমি অর্ডার করছি আর কী কী হাতে পেলাম। তো এই যে এগুলো আমি দারাজে কিছু কিছু জিনিস অর্ডার করছিলাম, যে এগুলো পাই নাই। কিন্তু দুঃখের কথা কি জানেন, এই পার্সেল আসার পরেই আমার দারাজের পার্সেলগুলো আসা শুরু হয়ে গেছে। এই যে এই জিনিসটা, এইটা কিনছিলাম আমি 99 টাকায়। তো আমার কাছে মানে আমি এটা তো কখনো আগে ইউজ করিনি, তো অনেকের দেখছি ব্যবহার করা, তো আমার মনে হচ্ছিল যে এটা কিচেনের জন্য দরকার। এখানে একটা টিস্যু হ্যাঙ্গার, সরি হচ্ছে বেসিং টাওয়াল হ্যাঙ্গার। তো আমার হ্যাঙ্গার করা ছিল, কিন্তু পরে ওইটা বাসার কাজ করার সময় খোলা হয়েছে। কোথায় যে রাখছি আর হচ্ছে খুঁজে পাচ্ছিলাম না। পরে আমি এটা প্রয়োজন মনে করলাম, ওই জন্য অর্ডার করছি। আর এই যে শীতের দিনে আমি যেহেতু অনেক বেশি কিচেনে ক্লিনিংয়ের কাজ করি, সেই জন্য এই গ্লোভসটা আমি হচ্ছে অর্ডার করছিলাম। খুবই ভালো, খুবই ভালো। আমি যত দেখছি গ্লোভসগুলো এরকম, সবথেকে এটা ভালো। এর ভিতরে হচ্ছে
মোজা যেটা হয় না হাত মোজা ওইটা দেওয়া আছে, তো ভিতরটা গরম। আর জিনিসটা এত ভালো ছিল কি বলবো। আচ্ছা যাই হোক, এই ভিডিওটা আমার অনেক মানে কিছুদিন আগে, কিন্তু আজকে যখন আমি ভয়েস দিচ্ছিলাম সব কিছুর দাম আমার মনে নাই। তো এই সব কিছু মিলিয়ে আমার কাছে হচ্ছে 800 টাকা হচ্ছে নিয়েছিল ডেলিভারি চার্জ সহ। তো এখন আপনারা বুঝে নিন। আর এরকম কিছু এটা হচ্ছে ছিঙ্কের ওই যে নিচে দেওয়া, এর নামটা মনে হচ্ছে না। এটাও অনেক প্রয়োজনীয় ছিল আসলে, এগুলো ছোট ছোট জিনিস বাট অনেক প্রয়োজনীয়। এগুলো দেখাতে থাকি আর আপনারা আমার ভিডিও রিলেটেড একটা সুন্দর কমেন্ট করে দেন। তো আপনাদের সুন্দর একটা ভিডিও রিলেটেড কমেন্ট পেলে আমার এই ভিডিওটা সার্থক মনে হয়। তো এটার কালারটাও অনেক ভালো, এই জিনিসটাও অনেক ভালো। আর এরকম কিছু হচ্ছে ওই যে পলিথিনের যে গ্লোভসগুলো হয় তো রান্নার কাজে ব্যবহার করার জন্য, সেগুলো 2 প্যাকেট আছে। তো সব কিছু মিলিয়ে আমার অনেক পছন্দ হয়েছে। অনলাইন থেকেও যে এত ভালো ভালো জিনিস পাওয়া যায়, এই জিনিসগুলো না কিনলে আমি বুঝতাম না। আর সবগুলো একটু দেখিয়ে দিলাম। এরপরে দুপুরের খাবার নিয়ে বসে পড়ছি, এখন আমি দুপুরে খাচ্ছি। আর খেতে খেতেই কিন্তু আজকের ব্লগ থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবেন, অবশ্যই আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর এই যে এই হচ্ছে কি থাকে, এটা গরুর সঙ্গে মাংসের সঙ্গে ক্যালসিয়াম যেটা, সেইটা সবসময় আমি খেয়ে থাকি। আল্লাহ হাফেজ।